শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান। ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩৯৩তম পর্বে। আজ ২২ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ, ৬ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ এবং ৪ রবিউল আওয়াল ১৪৪২ হিজরি, রোজ বৃহস্পতিবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডি সহ ফেসবুক পেজ ফেরদৌস হাসান পজিটিভ সিরাজগঞ্জ, ফেসবুক গ্রুপ পজিটিভ সিরাজগঞ্জ এবং ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হচ্ছে। আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সিরাজগঞ্জ, দৈনিক যুগের কথা, দৈনিক যমুনা প্রবাহ, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এবং দৈনিক দোলন চাপা। এছাড়া রয়েছে যথারীতি অনলাইন পোর্টাল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, সিরাজগঞ্জ নিউজ 24.com, দৈনিক সিরাজগঞ্জ এবং দ্য পিপলস নিউজ 24.com। আমার হাতে রয়েছে প্রথমে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক আজকের সিরাজগঞ্জ। দর্শক, আজকের সিরাজগঞ্জ পত্রিকাটি নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। আপনারা আপনাদের কপির জন্য হকারকে বলুন এবং আপনার কপিটি নিশ্চিত করুন। এছাড়া দৈনিক আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল নিয়মিত আপডেট সংবাদ পরিবেশন করে থাকে এবং দৈনিক যুগের কথা অনলাইন পোর্টাল রয়েছে। আপনারা যারা অনলাইনের মাধ্যমে সংবাদ জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অনলাইনের মাধ্যমে সংবাদ জেনে নেবেন। রয়েছে আজকের সিরাজগঞ্জের প্রধান শিরোনাম: সেশন জট মুক্ত মেডিকেল শিক্ষাবর্ষের দাবিতে সিরাজগঞ্জে মেডিকেল শিক্ষার্থীদের মানববন্ধন। তারাশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। অসহায়ের কান্না কি শুনতে পান? এটি একটি বক্স রিপোর্ট করা হয়েছে নদী ভাঙন নিয়ে লেখা। বেলকুচিতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত। ফলো আপ রিপোর্ট রয়েছে শহরের রায়পুরে হাত পা বেঁধে স্বামীকে কুপিয়ে জখম নববধূ কারাগারে। এটি আমি বিস্তারিত তুলে ধরব। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সেলিমের উদ্যোগে পৌর এলাকার ৪৩টি মণ্ডপে উপহার সামগ্রী প্রদান। বেলকুচিতে যমুনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২১ জেলের কারাদণ্ড। উল্লাপাড়ায় ৪ জেলেকে অর্থ জরিমানা, সুতিজাল ধ্বংস। পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী আলহাজ দানিউল হক মোল্লার মত বিনিময়। গাজীপুর পৌরসভা নির্বাচনে হেভিওয়েট মেয়র পদপ্রার্থী আব্দুল হান্নান তালুকদার। উল্লাপাড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা। উল্লাপাড়ায় পুকুরে ধসে যাচ্ছে এলজিইডির সড়ক পথ, কেউ মানছে না বিধিবিধান। সিরাজগঞ্জে সিআইজি নন সিআইজি খামারি সমাবেশ। চোহালিতে ১৮ জেলের কারাদণ্ড। শাহাদাতপুর উপনির্বাচন, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ার হোসেন বাবু বিজয়ী। এই ছিল আজকের সিরাজগঞ্জ, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সংবাদ শিরোনাম। দুঃখিত দর্শক। আর হচ্ছে সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে সিরাজগঞ্জে সিআইজি ও নন সিআইজি খামারি সমাবেশ। বেলকুচিতে আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক।
সিরাজগঞ্জে এনডিপির উদ্যোগে সোশ্যাল সাপোর্ট কমিটি সমন্বয় সভা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী বকুলের সাংবাদিকদের সাথে মত বিনিময়। রায়গঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেফতার। তারাশে বারোহাসি ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন। রায়গঞ্জে গাঁজাসহ গ্রেফতার ১। বেলকুচিতে ট্রাক চাপায় ১ জন নিহত। বিভিন্ন জলাশয়ে মাছ ধরার উৎসবে মেতে উঠেছেন রায়গঞ্জবাসী। উল্লাপাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে খেয়াঘাটে হামলা ভাঙচুর, জোরপূর্বক ৭০০ হাঁস ছিনতাই। যমুনায় মা ইলিশ ধরায় চৌহালিতে ১৮ জেলেকে ১ বছরের কারাদণ্ড। শাহজাদপুরে নাসিমউদ্দিন মালিথা স্মরণে শোক সভা। উল্লাপাড়ায় পৃথক ঘটনায় ২ কলেজ শিক্ষার্থীর রহস্যজনক আত্মহত্যা। ভিতরে রয়েছে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সেলিমের উদ্যোগে পৌর এলাকায় ৪৩টি মণ্ডপে উপহার সামগ্রী প্রদান। আত্মকথন জীবন যুদ্ধে সাংবাদিকতা মোহাম্মদ রফিকুল ইসলাম কালা পূর্ব প্রকাশের পর। সম্পাদকীয় বাল্য বিয়ে প্রতিরোধ সর্বাত্মক প্রচেষ্টার বিকল্প নেই। সিরাজগঞ্জ বার্তায় রয়েছে স্কুলের বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন। শিক্ষামন্ত্রী। চৌহালিতে ৩৯ জেলের কারাদণ্ড, ৪২,০০০ মিটার জাল জব্দ। পোল্যান্ডের রাষ্ট্রদূত হচ্ছেন সিরাজগঞ্জের সন্তান সুলতানা শায়লা হোসেন। শাহজাদপুরের পরজনা ইউনিয়ন উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জয়ী। বেলকুচিতে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত। এছাড়া রয়েছে তারাশে ২,০০০ বিঘা জমি জলাবদ্ধ। উল্লাপাড়ায় ২ শিক্ষার্থীর আত্মহত্যায় তদন্ত শুরু। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সেলিমের উদ্যোগে পৌর এলাকার ৪৩টি মণ্ডপে উপহার সামগ্রী প্রদান। দৈনিক কলম সৈনিকে রয়েছে তারাশে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে। মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসানের মত বিনিময় সভা। তারাশে বড় আবাদ অনিশ্চিত, হাজারো কৃষকের সমাবেশ। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ কাউন্সিল ২০২০ ভোটার তালিকা তৈরিতে বিধি ভঙ্গের অভিযোগ। বেলকুচিতে ট্রাক চাপায় নিহত ১। যমুনা নদীতে মা ইলিশ ধরায় চৌহালিতে ১৮ জেলের কারাদণ্ড। রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদকে ঘিরে নবীন প্রবীণ বেঁধেছে জোট। হৃদয়ের পক্ষে তাদের ভোট। শাহজাদপুরে ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী বাবু বিজয়ী। রায়গঞ্জে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত। শাহজাদপুরে প্রফেসর নাসিমউদ্দিন মালিথার স্মরণে নাগরিক শোক সভা। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সেলিমের উদ্যোগে পৌর এলাকার ৪৩টি মণ্ডপে উপহার সামগ্রী বিতরণ। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডের মেয়র পদপ্রার্থী আলহাজ দানিউল হক মোল্লার মত বিনিময়। রয়েছে শেষ পাতায় মুক্তিযুদ্ধে আমি ধারাবাহিকের ২৬তম পর্ব আজকে। রাজশাহীর খবর, রাজশাহীতে হাত পা ভেঙে জমি দখল, রেল লাইনে মাথা দিয়ে আত্মহত্যা। নভেম্বরেও খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। উপসম্পাদকীয় ভিতরে রয়েছে দেবীর আগমনে করোনা সহ অশুভ বিদায়ের প্রত্যাশা। গোপাল অধিকারীর লেখা সম্পাদকীয়। মহামারীতেও থেমে নেই স্বপ্নের বাস্তবায়ন। এটি পদ্মা সেতু নিয়ে লেখা সম্পাদকীয়। যুগের কথা পত্রিকা, যুগের কথার শিরোনাম, কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে জেলার ৪৭৫টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু। পরজনা উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী। বেলকুচিতে ২১ জেলের কারাদণ্ড। বেলকুচি ও এনায়তপুরে ৮২টি মণ্ডপে দুর্গাপূজা। চৌহালিতে আরো ১৮ জেলের কারাদণ্ড।
ডিবি অভিযানে আটক ৬, উল্লাপাড়ায় ২ শিক্ষার্থীর আত্মহত্যায় তদন্ত শুরু, শাহাদাতপুরে প্রস্তুত ৮১টি মণ্ডপ, রায়গঞ্জে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার। বেলকুচিতে ট্রাক চাপায় ১ জন নিহত, রয়েছে আজ জাতীয় নিরাপদ সড়ক দিবস। বেলকুচিতে আওয়ামী লীগ নেতা ওহাবের মৃত্যুতে শোক। সিরাজগঞ্জ ১ আসনের উপনির্বাচনে তানভীর শাকিল জয়ের বিকল্প নেই, কাজীপুরে ৫০,০০০ মিটার জাল ধ্বংস, রায়গঞ্জে জাতীয় স্যানিটেশন ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শাহাদাতপুর আওয়ামী লীগ নেতার পিতার ইন্তেকাল, ফেসবুকে নারী সেজে প্রতারণা, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, শাহাদাতপুরে প্রফেসর নাসিম উদ্দিন মালিথার স্মরণে শোকসভা। ভিতরে রয়েছে রায়গঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ, অসহায়ের কান্না কি শুনতে পান, রফিক মোল্লার লেখা। ঢাকা বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, টাঙ্গাইলে ৬ জেলে আটক। দোলনচাপা রয়েছে, দোলনচাপার শিরোনাম, মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টে মূল্যায়ন। প্রভাবশালীদের বিরুদ্ধে ধর্মীয় প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, তারাশে বড় আবাদ অনিশ্চিত, হাজারো কৃষকের সমাবেশ, উল্লাপাড়ায় কালীগঞ্জ খেয়াঘাটে হামলা ভাঙচুর, লোক পারাপার বন্ধ। বেলকুচিতে মায়ালি সংরক্ষণ অভিযানে ২১ জেলের কারাদণ্ড, রামগাতিতে নববধূ বটি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করল স্বামীকে। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী আলহাজ দানিউল হক মোল্লার মত বিনিময়, সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার। এই ছিল দোলনচাপা পত্রিকার খবর। অস্ত্র নিষেধাজ্ঞা মুক্ত ইরান, মুস্তাহিদ ফারুকের লেখা। সম্পাদকীয়, মহামারীতেও থেমে নেই স্বপ্নের বাস্তবায়ন। রয়েছে যমুনা প্রবাহ পত্রিকা, এটি শেষ আমার হাতে রয়েছে। রায়গঞ্জে বিভিন্ন জলাশয়ে মাছ ধরার উৎসব, বিয়ের ৪ দিনের মাথায় স্বামীকে কুপিয়ে আহত নববধূ জেল হাজতে। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে মেয়র পদপ্রার্থী আলহাজ দানিউল হক মোল্লার মত বিনিময়, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সেলিমের উদ্যোগে পৌর এলাকার ৪৩টি মণ্ডপে উপহার সামগ্রী প্রদান, শাহাদাতপুরের পৌরজনায় নৌকার প্রার্থী বাবু বিজয়ী। সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের মত বিনিময়, যমুনা নদীতে মাইলিশ ধারায় চৌহালিতে ১৮ জেলের কারাদণ্ড। সিরাজগঞ্জে ইয়াবা সহ ৬ মাদক কারবারি আটক, রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলের তালিকা থেকে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলর তালিকা তৈরিতে বিধি ভঙ্গের অভিযোগ, শাহাদাতপুরে প্রফেসর নাসিম উদ্দিন মালিথার স্মরণে শোক সভা, তারাশে ধর্মীয় প্রতিষ্ঠানের লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, উল্লাপাড়ায় ভার্গের আয়োজনে হাত ধোয়ার প্রযুক্তি বিতরণ। আজ থেকে বেলকুচি ও এনাদপুরের ৮২টি মণ্ডপে শারদীয় উৎসব শুরু। তারাশে বিশ্ব হাত ধোয়া দিবস পালন। সারা দেশের খবরে রয়েছে যমুনা প্রবাহ পত্রিকার ভিতরের পাতায়, বাঁশের সাঁকোয় ভরসা ২ গ্রামের মানুষের। এছাড়া রয়েছে এটি সীতাকুণ্ডের খবর, নাটোরে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই, শারদীয় দুর্গোৎসব, হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি ৬ দিন বন্ধ, আমনের স্বপ্ন পূরণের প্রত্যাশা কৃষকদের। দর্শক, এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। আমার হাতে রয়েছে এর পর্যায়ে কয়েকটা অনলাইন পোর্টাল, সঙ্গে থাকুন এবং সিরাজগঞ্জের সব খবর জানতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ এবং ফেসবুক আইডি ফেরদৌস হাসানের সঙ্গে থাকুন। আপনার প্রত্যন্ত অঞ্চলের ঘটে যাওয়া ঘটনা, আপনার নিজ জেলার ঘটনা জানুন।
এবং অন্যকে জানতে সহযোগিতা করুন। এই জন্য আপনি আপনার আইডি থেকে শেয়ার দিবেন। অনলাইন পোর্টালে রয়েছে প্রথমে সিরাজগঞ্জ কণ্ঠ, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের খবর। সিরাজগঞ্জ জেলা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধন, কালিয়া হরিপুর ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ, উল্লাপাড়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা, উল্লাপাড়ায় মৎস্য অফিসের অভিযানে সুতিজাল ধ্বংস এবং 4 জনকে জরিমানা, উল্লাপাড়ায় মেয়র প্রার্থী বকুলের সাংবাদিকদের সাথে মত বিনিময়। এছাড়া রয়েছে শাহজাদপুরের পরজনা ইউপি উপনির্বাচনে আওয়ামী লীগের বাবু বিজয়ী, চলন বিলে গবাদি পশুর খাদ্যে কচুরিপানা। বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত, বেলকুচি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে 21 জেলেকে কারাদণ্ড। আরও রয়েছে উল্লাপাড়ায় 5 তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু, উল্লাপাড়ায় নারী ও শিশু নির্যাতন এবং করোনা প্রতিরোধ বিষয়ক সভা, উল্লাপাড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপে চাউল বিতরণ। সিরাজগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে যমুনা নদীতে 2 জেলেকে জরিমানা, বাগবাটি ইউপির 2 নং ওয়ার্ডের উপনির্বাচনে রুহুল আমিন বিজয়ী। রয়েছে সিরাজগঞ্জ নিউজ 24.com অনলাইন পোর্টাল, যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে 21 জেলের কারাদণ্ড। উল্লাপাড়ায় পৌর নির্বাচনে বকুলের সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় মেয়র প্রার্থিতা ঘোষণা। সিরাজগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও সাক্ষাৎকার অনুষ্ঠিত। কালিয়াহরিপুর ইউনিয়নের জেলেদের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ। বেলকুচিতে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত, তারাশে জলাবদ্ধতা নিরসনে হাজারো কৃষকের সমাবেশ। এই ছিল সিরাজগঞ্জ নিউজ 24.com এর খবর। আরো খবর রয়েছে সিরাজগঞ্জে সিআইজি ও নন সিআইজি খামারি সমাবেশ। আমার হাতে রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল। দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের আপডেট খবর। সিরাজগঞ্জে সেশন জট মুক্ত ও অটো প্রমোশনের দাবিতে মানববন্ধন, সিরাজগঞ্জে ইয়াবাসহ 6 মাদক ব্যবসায়ী আটক, শাহজাদপুরের পরজনা ইউপির উপনির্বাচনে নৌকা প্রার্থী বাবু বিজয়ী, গাজীপুরের নাটোয়ারপাড়ায় সালিশ বৈঠকে 2.5 লক্ষ টাকা জরিমানা আদায়ের অভিযোগ, গাজীপুরের যমুনা নদীতে ইলিশ ধরায় 3 জেলের জরিমানা। এই ছিল খবর দৈনিক সিরাজগঞ্জ পত্রিকা অনলাইন পোর্টালের। দ্য পিপলস নিউজ 24.com এর খবর। বেলকুচিতে ট্রাক চাপায় 1 জন নিহত, রায়গঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। এই ছিল সিরাজগঞ্জ থেকে আপডেট সংবাদ পরিবেশন করা দ্য পিপলস নিউজ 24.com এর খবর। রয়েছে বিস্তারিত।
বিস্তারিত যাওয়ার আগে রয়েছে প্রথমে একটি ফলো আপ রিপোর্ট। ফলো আপ রিপোর্টে রয়েছে বিয়ের 4 দিনের মাথায় স্বামীকে কুপিয়ে আহত নববধূ জেল হাজতে। এটি একটি চাঞ্চল্যকর খবর রয়েছে গত কয়েকদিন যাবৎ। বিয়ের 4 দিনের মাথায় বটি দায়ের আঘাতে স্বামীকে কুপিয়ে আহত করার অভিযোগে দায়ের করা মামলায় তাহমিনা খাতুন 18 নামে সেই গৃহবধূকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার 21 অক্টোবর সন্ধ্যায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর বিচারক মোহাম্মদ হাবিবুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। তাহমিনা শহরের কোবদাসপাড়া মহল্লার মানিক হোসেনের মেয়ে। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক এসআই নাসরিন জাহান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বামী হানিফকে কুপিয়ে আহত করার অভিযোগে মঙ্গলবার 20 অক্টোবর ভিকটিমের বাবা সোহরাব আলী শেখ বাদী হয়ে নববধূ তাহমিনাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই দিন রাতেই তাকে গ্রেফতার করা হয়। অর্থাৎ গতকাল সন্ধ্যায় আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। শুক্রবার 16 অক্টোবর পৌর এলাকার চর রায়পুর পূর্বপাড়া মহল্লার সোহরাব হোসেনের ছেলে মোহাম্মদ হানিফের সাথে তাহমিনা খাতুনের বিয়ে হয়। 19 অক্টোবর গভীর রাতে স্বামী হানিফকে পানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন তিনি। এরপর হাত পা বেঁধে বটি দা দিয়ে কুপিয়ে আহত করেন এবং হাতের আঙ্গুল কেটে নেন। রাতে হানিফকে উদ্ধার করে সিরাজগঞ্জ 250 শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাহমিনা শহরের কোবদাসপাড়া মহল্লার মানিক হোসেনের মেয়ে। সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক এসআই নাসরিন জাহান এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, স্বামী হানিফকে কুপিয়ে আহত করার অভিযোগে মঙ্গলবার ভিকটিমের বাবা সোহরাব আলী শেখ বাদী হয়ে নববধূ তাহমিনাকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এই ছিল ফলো আপ রিপোর্ট। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র পদপ্রার্থী আলহাজ দানিউল হক মোল্লার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার অর্থাৎ 21 অক্টোবর বিকেলে নতুন ভাঙ্গাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ দানিউল হক মোল্লা। সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সেলিমের উদ্যোগে পৌর এলাকার 43টি মণ্ডপে উপহার সামগ্রী বিতরণের খবর। 5 দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী সেলিম আহমেদের নিজ উদ্যোগে গরিব হিন্দু সম্প্রদায়ের মাঝে বিতরণের জন্য পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে উপহার সামগ্রী তুলে দেন তিনি। 21 অক্টোবর বিকেলে শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুর সভাপতিত্বে এবং সাংবাদিক হীরক গুণের পরিচালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রয়েছে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের মত বিনিময়। 21 অক্টোবর বিকেলে সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই মত বিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান। এ সময় শ্রমিক বান্ধব নেতা হোসেন আলী হাসান বলেন, ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের জন্য শ্রম দিয়েছি। রয়েছে অন্যান্য খবর। কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে জেলার 475টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব শুরু। এই খবরটির প্রধান শিরোনাম করা হয়েছে যুগের কথায়। শুরু হলো সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ 22 অক্টোবর বৃহস্পতিবার মন্দিরে ষষ্ঠী পূজার ঘট স্থাপনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হচ্ছে।
26 অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব। সিরাজগঞ্জে এবার 475টি মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব হচ্ছে। তবে করোনার কারণে তেমন কোনো আনুষ্ঠানিকতা থাকছে না। ভক্তদের মন্দিরে প্রতিমা দর্শন ও চলাচলের সময় মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। গুরুত্বপূর্ণ অর্থাৎ ঝুঁকিপূর্ণ স্থানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার থেকে প্রতি মণ্ডপে 500 কেজি করে চাল দেওয়া হয়েছে। করোনার কারণে এবার বিজয় র্যালি হবে না। শেষ মুহূর্তে কারিগররা প্রতিমার তুলি আঁচড় দিচ্ছেন। কোনো কোনো মণ্ডপে বাহির থেকে তৈরি করে আনা হচ্ছে, আবার কোনো কোনো মন্দিরেই প্রতিমা তৈরি করা হয়েছে। বেলকুচিতে 21 জেলের কারাদণ্ড। বেলকুচি উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে 21 জেলেকে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে চলমান ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের ইউসুফ আলী, শহীদুল ইসলাম, বেলকুচি উপজেলার মূলকান্দি গ্রামের আওলাদ রাজ্জাক, বেলকুচি ডিগ্রিচর গ্রামের ইউসুফ, বেলকুচির চরের আরিফুল, ইউসুফ আলী, কালাম, শহীদুল, বেলকুচি গ্রামের আব্দুর রাজ্জাক, আলোকদিয়ার গ্রামের রুস্তম আলী, হাবিব, চরবেল গ্রামের মালেক, চৌহালি উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের আব্দুল জলিল, ইব্রাহিম, শহীদুল, নূর নবী, বেতিল চর গ্রামের আব্দুল হাই এবং আব্দুল কাদের, এছাড়া নূর ইসলাম সহ উক্ত আসামিদের সাজা দেওয়া হয়। এই ছিল উল্লেখযোগ্য খবর। আরো একটি খবর রয়েছে, খবরের বিস্তারিত। বেলকুচিতে আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাবের মৃত্যুতে শোক। বেলকুচি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক, ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল ওয়াহাব বিএসসি 70 বছর বয়স হয়েছিল। মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সোমবার 19 অক্টোবর ভোর রাতে সিরাজগঞ্জ সদরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় নাতি ধুকুরিয়া বেড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম মহসিন রেজা। তিনি মৃত্যুকালে স্ত্রী ও 3 পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে গেছেন। তার জানাজা নামাজ সোমবার বিকেলে ধুকুরিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দর্শক, এই আব্দুল ওয়াহাবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সিরাজগঞ্জ পৌরসভার মালসা অর্থাৎ আমলাপাড়া পৌর ঈদগাহ ময়দানে। ঈদগাহে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বেলা 11টা। এর পরপরই তার নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাদ আসর এবং জানাজা শেষে দাফন কার্য সম্পূর্ণ হয়। আলহাজ আব্দুল ওয়াহাব বিএসসি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ক্রীড়া সংগঠক হিসেবে তার পরিচিতি ছিল। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বেলকুচি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও ধুকুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সিরাজগঞ্জ 5 বেলকুচি চৌহালি আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মণ্ডল, জেলা আওয়ামী লীগের সভাপতি, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজিদুল সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই ছিল আজকের আয়োজন। রয়েছে সিরাজগঞ্জ 2 সদর এবং কামারখন্দ আসনের সংসদ সদস্য সফর সূচি।
দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সিরাজগঞ্জ জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে, যদিও একটি আসন সিরাজগঞ্জ 1 কাজীপুর এবং সদরের একাংশ আসনে সংসদীয় পদটি শূন্য রয়েছে। আগামী 12 নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি যে 5 জন সংসদ সদস্য রয়েছেন, তারা যদি আমাকে তাদের সফরসূচি দিয়ে সহযোগিতা করেন, তাদের সেই সফরসূচি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া হয়ে থাকে। আমার হাতে রয়েছে শুধুমাত্র সিরাজগঞ্জ 2 সদর এবং কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত মুন্নার সফরসূচি। আমি এই পর্যায়ে সফরসূচি জানিয়ে দিব। আজকের দিনের কি কর্মসূচি রয়েছে তার। আজ 22 অক্টোবর বৃহস্পতিবার সকাল 11টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ। শেখ কামাল অডিটোরিয়াম, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। এছাড়া আরো রয়েছে দুপুর 2টা 30 যমুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার পুরোহিতগণকে শারদ শুভেচ্ছা ও উপহার প্রদান অনুষ্ঠানে যোগদান। মহাপ্রভু আখড়া, সিরাজগঞ্জ। বাদ আসর বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সংসদের সভায় অংশগ্রহণ। দলীয় কার্যালয়, SS রোড, সিরাজগঞ্জ। দর্শক, আমি আবারও রিপিট করছি, আজকে সিরাজগঞ্জ 2 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যের কর্মসূচি, দিনব্যাপী কর্মসূচি সকাল 11টায় রয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ। শেখ কামাল অডিটোরিয়াম, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। দুপুর 2টা 30 যমুনা ফাউন্ডেশনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ পৌরসভার পুরোহিতগণকে শারদ শুভেচ্ছা ও উপহার প্রদান অনুষ্ঠানে যোগদান। স্থান মহাপ্রভু আখড়া, সিরাজগঞ্জ। এছাড়া রয়েছে বাদ আসর বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী সংসদের সভায় অংশগ্রহণ। দলীয় কার্যালয়, SS রোড, সিরাজগঞ্জ। দর্শক, এই ছিল কর্মসূচি দিনব্যাপী সংসদ সদস্য সিরাজগঞ্জ 2 সদর এবং কামারখন্দ আসনের সংসদ সদস্যের সফরসূচি। আমি আবারও বলছি, অন্যান্য যারা সংসদ সদস্য রয়েছেন, আপনারা ইনবক্সে আপনাদের সফরসূচি পাঠালে আমি সেই সফরসূচি তুলে ধরবো দর্শকদের উদ্দেশ্যে। আজ এ পর্যন্তই রয়েছে আমার হাতে শেষ পর্যায়ে কয়েকটি মন্তব্য। রত্নমল্লিক, শুভ সকাল বন্ধু। অন্তর লিখেছেন গুড মর্নিং। তাসমিন জাহান, শুভ সকাল। SM মাহবুব আলম রয়েছেন সাথে, রয়েছে রবিউল রাজ, রয়েছে RS রিয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক, যারা সঙ্গে রয়েছেন এবং যারা সঙ্গে থাকবেন, অর্থাৎ অনুষ্ঠানটি দেখবেন, সবার প্রতি রইল কৃতজ্ঞতা। সবাই অবশ্যই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। এই জন্য অবশ্যই আপনাকে ঘরে থাকতে হবে। ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর জানবেন। এই জন্য সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ। সঙ্গে থাকবেন ফেরদৌস হাসান ফেসবুক আইডির সঙ্গে। আপনার এলাকার সবশেষ ঘটে যাওয়া ঘটনা জানতে চোখ রাখুন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। সে প্রত্যাশায় সবার সুন্দর, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা। আমি ফেরদৌস হাসান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে আজকের মতো নিচ্ছি বিদায়। শুভ সকাল।